আসসালামু আলাইকুম, আমি তুষার এন্ড এইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, যেটাকে দেখার জন্য আপনারা সবাই উদগ্রীব হয়েছিলেন। সতেরো তারিখ রাতে লঞ্চ হলো, 21 তারিখ এডিসি স্টুডিওতে আসলো SMS গ্যাজেট থেকে, এবং এই যে আপনারা দেখছেন ফার্স্ট ইমপ্রেশন। ফোনটা আনবক্স হতে থাকুক, আমার কিছু মনের কথা জানিয়ে দিই এই ফাঁকে। S24 আলট্রা ফোনটাকে আমার কাছে দ্য প্রমিসড প্রিন্স মনে হয়। অ্যান্ড্রয়েড ইউজারদের বছরের পর বছর দুর্গতি এবং অসহায়ত্ব কাটিয়ে ওঠার রিয়েল হোপ। এই ফোন নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস, চোখ ভরা আশা এবং পিওর এক্সাইটমেন্ট একটা নতুন দিগন্ত রেখার হাতছানি দিচ্ছে আমাকে। এক বাক্যে S24 আলট্রা ইজ দ্য ব্যাটম্যান অফ অ্যান্ড্রয়েড সিটি। নাও ব্যাক টু দ্য ভিডিও। SMS গ্যাজেট এখন সীমান্ত সম্ভারেও আছে, আবার বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 এবং শপ নাম্বার 96-এও আছে। তাদের থেকে নতুন S24 আলট্রা কিনতে নতুন ঠিকানায় কিন্তু যেতে হবে। সো আজকের কন্টেন্টে আমরা দেখব কি আছে নতুন S24 আলট্রাতে এবং কি রয়ে গিয়েছে আগের মতো যা দেখতাম আমরা S23 আলট্রাতে। প্রথমত বডিতে কিছু জিনিস সেম, কিছু আছে চেঞ্জ। আমি সেম বলবো ওভারঅল লুকটাকে। আগের মতোই ডিজাইন, দূর থেকে দেখলেও সেমই লাগে পরপর তিনটা মডেলকেই। কর্নারগুলো এখনো খোঁচা দেয় হাতে। এই জিনিসটা সিগনেচার হয়ে গিয়েছে স্যামসাং ফ্ল্যাগশিপের, কিন্তু হাতে নিলে একটা আলাদা ফিল আছে। যেমন ফ্রেমটা ফ্ল্যাট হয়ে গেছে, টেক্সচার অ্যাড হয়েছে, একদম আইফোন ফিল আসে হাতে নিলেই। ছোট ডিটেলস দেখলে স্পিকার গ্রিলের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে। ফোনটা আগের থেকে বেশি চওড়া লাগতেছে হাতে। বেশ কয়েকটা নতুন কালারও পাচ্ছি, যার মধ্যে আমার হাতেরটা হচ্ছে টাইটানিয়াম গ্রে। সুন্দর না? আমি জানি আপনারা কিনলে এই টাইটানিয়াম গ্রেটাই কিনবেন, অথবা যে ডুয়েল টোনের ভায়োলেটটা আছে সেইটাই। সবচেয়ে বড় চেঞ্জ, ফ্রেমটা এখন টাইটানিয়ামের। টাইটানিয়াম কিন্তু বেশি শক্তপোক্ত এবং ধাক্কা নিতে প্রস্তুত। ফান ফ্যাক্ট, টাইটানিয়াম দিলে মানুষ আশা করে ওয়েট কমবে লক্ষণীয়, কিন্তু S24 আলট্রাতে ভর আছে আগের মতোই। আইফোনের মতো লক্ষণীয় পার্থক্যটা আমরা এখানে দেখতে পারিনি। এর কারণ 14 Pro Max স্টেইনলেস স্টিল ফ্রেমের, যেটার থেকে 15 Pro Max এর টাইটানিয়াম ফ্রেম অনেকটা হালকা ছিল ন্যাচারালি, বাট এইখানে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম থেকে টাইটানিয়াম ফ্রেমে শিফটিং দেখেছি। অ্যালুমিনিয়াম থেকে টাইটানিয়াম নিজেই বেশি ভারী, তাই হালকা ফোনের মজাটা পাচ্ছেন না টাইটানিয়াম দেওয়া সত্ত্বেও S24 আলট্রাতে। অন্যদিকে ডিসপ্লেতে অল্প হলেও বলার মতো কিছু চেঞ্জেস হচ্ছে ব্রাইটনেস, বেজেলস, ফ্ল্যাট ডিসপ্লে এবং প্রোটেকশন। ম্যাক্স ব্রাইটনেসে বড় জাম্প দিছে, দরকার ছিল না এটা, বাট আই থিঙ্ক এটা ওরা পরিবেশের চাপেই দিছে। লাস্ট স্যামসাং S5-এ ফ্ল্যাট ডিসপ্লে ছিল, এরপর 10তম ডিভাইসে এসে আবার ফ্ল্যাটে ব্যাক করছে। এই নিয়ে একজন পুরাতন S সিরিজের ইউজার হিসাবে আমার নো কমেন্ট, বাট আমি জাস্ট এইটুকুই বলতে চাই, এইরকম সুপার ডুপার চিকন বেজেলস দেখে মনটাই ভরে গেছে। তাছাড়া মূল মজাটা প্রোটেকশনে। কর্নিং গরিলা গ্লাস আর্মর ইউজ করেছে সামনে পিছনে। এটা দুইটা সুবিধা দিবে। প্রথমত অনেক বেটার প্রোটেকশন ফ্রম ড্রপ এবং স্ক্র্যাচেস। যেমন আমার S23 আলট্রাটা আমি হাত থেকে 10 থেকে 15 বার ফালাইছি ভাই, তেমন কিছুই হয় নাই। সো এইবার এটারে কোন লেভেলে নিয়ে গেছে স্যামসাংই জানে। 2, অনেক বেশি অ্যান্টি গ্লেয়ার বা অ্যান্টি রিফ্লেকটিভ হচ্ছে ডিসপ্লেটা। এটা যে কত হেল্পফুল পাশে একটা আইফোন রাখলেই বুঝে যাবেন। অন্যদিকে পাশে একটা S23 আলট্রা রাখলে বুঝবেন দুইটাতে সেম ডিসপ্লে পাচ্ছেন। 6.8 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, QHD+ রেজলিউশন এবং 120 হার্জের রিফ্রেশ রেট দেয়া। এই কম্বিনেশনটা পেলেই ভালো, কজ দিস ওয়ান ইজ দ্য বেস্ট। দি বেস্ট লিস্টে কিন্তু তারা চিপসেটটাও দিয়েছে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 ফর গ্যালাক্সিতে, সিপিইউতে 90 মেগাহার্জ ওভারক্লকড, জিপিইউ ক্লক স্পিড হুপিং 1 GHz। জোস ভাই। তবে ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিংয়েও কিন্তু একই অবস্থা। 5000 mAh এর ক্যাপাসিটি দেওয়া আছে এবং 45 ওয়াটের চার্জিং। এইখানে আমি চেঞ্জ চাই না, আমি মূলত চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট চেয়েছিলাম হচ্ছে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। আশা করি সেটা নিয়ে দ্রুতই রিপোর্ট পেয়ে যাব। এছাড়াও আমি ইমপ্রুভমেন্ট চাচ্ছিলাম হিটিং নিয়ে। তাই স্যামসাং দাবি করতেছে কুলিংয়ের জন্য তারা আগের থেকে প্রায় 2 গুণ বড় ভেপর কুলিং চেম্বার দিয়েছে, যেটার জন্য কুলিং অনেক বেটার হবে। অ্যান্ড এটা মন ভরে দেওয়ার মতন একটা তথ্য। কতখানি সত্য সেটা জানবো আমরা এটিসির ফুল রিভিউতেই। তবে র্যাম রম টাইপের খেলায় কোনো চেঞ্জ দেখছি না। এইখানেও LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ দেয়া। এই সেক্টরে চেঞ্জটা দরকারই ছিল। আমি বলি মিনিমাম বা বেস যে র্যাম অ্যামাউন্ট সেইটাতে। লেটস বি অনেস্ট ম্যান, একটা ট্রু ফ্ল্যাগশিপে 8GB র্যাম দিয়ে কিছু হয়। তাই স্যামসাং S24 আলট্রাতে আপনি 12256 দিয়ে শুরু করবেন, 12512 পাবেন এবং 1 TB অপশনও পাবেন। S24 আলট্রার ক্যামেরা নিয়ে অনেক জল্পনা কল্পনা, আইফোন ইউজারদের এক হাত দেখিয়ে দেওয়ার প্ল্যান চলতেছিল এতদিন। এখানে এক্স্যাক্টলি সেম থাকছে ফ্রন্ট ক্যামেরা, আলট্রাওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স। তাহলে চেঞ্জ এসেছে প্রাইমারিতে আর আরেকটা টেলিফটোতে, তাই না?
ওয়েল প্রাইমারি 200 মেগাপিক্সেলটাকে বলতে পারেন আগের থেকে রিফ্রেশড ভার্সন, তবে 10x পেরিস্কোপ লেন্সটা রিপ্লেস করা হয়েছে 5x টেলিফটো দিয়ে। 10 মেগাপিক্সেল থেকে সেটা হয়েছে এখন 50 মেগাপিক্সেল। ওয়েট, তাহলে বুঝে নি, প্রথমে 0.6x ওটা সেম থাকতেছে, এরপর 1x এ সুইচ হবে, এরপর 3x এ সুইচ হবে, এরপর 5x টেলিফটো, রাইট? হ্যাঁ, আর এই কম্বোতে লোয়ার ফোকাল লেংথ এরিয়া আরও স্ট্রং হচ্ছে এবং দখলদারিত্ব কমছে জুম এরিয়াতে। 0.6x থেকে 5x এর মধ্যে আপনি প্রচুর অপশন পেয়ে যাচ্ছেন, যেখানেই ক্যামেরা বেশি ইউজ করবেন প্রতিটা দিন। অ্যান্ড 10x এর জন্য ডেডিকেটেড লেন্স কিন্তু নাই, বাট কোয়ালিটি লস হওয়ার কথা না। হ্যাঁ, তা তো দেখাই যাবে, এটিসির ক্যামেরা কম্প্যারিজন আসছে সামনে খুব দ্রুতই। যেটা দরকার সেটা হচ্ছে আইফোনের মতো স্মুথ লেন্স সুইচিং, আর ছবি এবং ভিডিও আউটপুট তো S23 আলট্রার প্রায় সেমই পাবো মনে হচ্ছে। ওয়েট, ভুলে গেলে চলবে না, এটাতে কিন্তু 4K 120 FPS ভিডিও অপশন দিছে নতুন, যেটা কিন্তু একটা গেম চেঞ্জার। অ্যান্ড আপনাদের একটা মজার কথা বলে দিই, গোপন কথাও কিন্তু, অনেক ইউটিউবার নিজেদের ভিডিওতে প্রফেশনাল ক্যামেরা দিয়ে 4K 120 FPS এ ভিডিও করে, বিরোলসগুলো বেশিরভাগ নেয়। সো মোবাইল ক্যামেরায় যখন 4K 120 FPS পাচ্ছি, যেটা টেকনিক্যালি স্লোমো, এটারে দিয়ে কিন্তু অনেক কাজে লাগানোর অপশন আছে। তাই বলছিলাম আসলেই স্যামসাং স্লোমো নিয়ে বেশ কিছু ভালো কাজ করতেছে। যেমন এইটা দিয়ে শ্যুট করা যে কোনো FPS এর ভিডিও প্লে করলে, স্ক্রিনে চেপে ধরলে সেইটাকে দ্বিগুণ FPS এর ক্লিপে পরিণত করা সম্ভব। এইটাকে ডাকতেছে ওরা ইনস্ট্যান্ট স্লোমো নামে। এবং আরও টনস, বাংলায় বললে মনকে মন, বাড়িয়ে বলতেছি না, মনকে মন এআই ফিচার্স দিয়ে ভরা S24 আলট্রা। ওদের লঞ্চিং ইভেন্টের ভিডিও দেখলে 70% অংশই মনে হবে গ্যালাক্সি এআই নিয়েই বলে গিয়েছে। আমি লিস্ট দিচ্ছি একে একে। প্রথমত ফোন কলে লাইভ ট্রান্সলেট, ইন্টারপ্রেটার, চ্যাট অ্যাসিস্ট, অ্যান্ড্রয়েড অটো, নোট অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, এডিট সাজেশন, জেনারেটিভ ফিল। এগুলোর মধ্যে অর্ধেক শুধুমাত্র ফোনেই কাজ হয়ে যায়, ইন্টারনেট কানেকশনও লাগে না, বাকি অর্ধেকের জন্য ইন্টারনেট কানেকশন লাগে। অ্যান্ড এইটা নিয়ে গ্যালাক্সি এআই নিয়ে একটা ফুল কন্টেন্ট এটিসিতে পাচ্ছেন আপনারা আফটার উই টেস্ট, বাংলাদেশে কোনটা কাজ করতেছে, কোনটা কি সমস্যা করতেছে, কতখানি অ্যাকুরেট ইত্যাদি। আমাদের তো এখনো টেস্ট করা হয় নাই ফার্স্ট ইমপ্রেশন দেখে, বাট বাকিদের মুখে শুনে মনে হচ্ছে গ্যালাক্সি এআই ইজ পিওর ব্যাঙ্গার, অসাম, টপ জি অ্যান্ড পিওরলি পুরাই জুস। তবে সফটওয়্যারে এআই বাদে বাকি সব একই আছে এবং একই থাকাই ভালো। অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এটা, One UI 6.1 দিয়ে বক্স থেকে বের হবে, স্মুথ এবং স্টেবল সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন আগের মতোই। ইভেন S পেনটার ফাংশনালিটিও আছে আগের মতো, আগে যা করতো এখনও তাই করতে পারে। হ্যাঁ, আগের কাজই পারে, বাট আগের থেকে কিন্তু অনেক বেশি রেসপন্সিভ। ক্যামেরা শাটার স্পিড আগের থেকে বেশি রেসপন্সিভ, অ্যাপ ওপেনিং ক্লোজিংও আগের থেকে বেশি ফাস্ট, সফটওয়্যার কানেক্টেড অনেক জিনিস ফাস্টার হয়েছে ভাই। আর মূল কথাই তো বলি নাই, স্যামসাং S24 সিরিজের ক্ষেত্রে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে স্যামসাং। এরই সাথে আমরা এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিও প্রতিজ্ঞা করছি অন্তত 7টি ফুল সাইজ কন্টেন্ট আনবো S24 সিরিজ নিয়ে। ফুল রিভিউ, বেজ মডেল, ক্যামেরা পারফরমেন্স সবকিছু নিয়ে জানাবে আপনাদের টোটো কোম্পানি। আপনারা জাস্ট আমাকে এইটা জানান, কবে যাচ্ছেন S24 আলট্রা কিনতে SMS গ্যাজেটে।